আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম বিশেষ কিছু বস্তু নিয়ে। তো আপনারা অনেকেই আছেন বলেন কস্তুরি 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 বলে থাকেন। তো আসলে আমরা যখন যন্ত্রের কাজ করে থাকি বা বশীকরণের কাজ করে থাকি বা মহাব্বত বা মিল মহাব্বতের কাজ করে থাকি, তখন কিন্তু আমাদের ওই অনেক জায়গায় বলা হয়ে থাকে কস্তুরি কালী, মেশক জাফরান কালী বা ফুল জাফরান কালী বা গ্রোচনা, কামসিঁদুর, এগুলো অনেক কিছু বলা থাকে, অনেক কিছু বলা হয়। তবে আপনারা এখন থেকে যারা কস্তুরি কালী, অষ্টতিতার কালী, অষ্টবিশের কালী এবং অষ্টগন্ধা এসবের যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন। তাদেরকে সেটা কোথায় পাওয়া যায়, কিভাবে আপনারা সংগ্রহ করবেন, আপনাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো এখন বর্তমানে আমার কাছে কিছু কালি আছে। তো আপনাদের আর একটি জিনিস আমি বের করে দেখাচ্ছি, একটা বাইরে নাই, তো আমি বাহির করতেছি। যেমন হয়তো এটা কোনটা বাইরে হয়, যেমন এই যেখানে দেখতে পাচ্ছেন অষ্টগন্ধা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অষ্টগন্ধার কালি, এটা অষ্টগন্ধা। আর এই যে আপনাদেরকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে এই সাইডে দেখবেন, এখানে দেখেন হরিণের ছবি আছে, এটা হচ্ছে কস্তুরি, এটা হচ্ছে কস্তুরি কালীর ফাইল। তো এর ভিতরে আছে হচ্ছে সেই জিনিসটা। তো এটা কিন্তু আপনারা যে কোনো যন্ত্রে কাজ করতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যেটা দেখতে পাচ্ছেন মূল হচ্ছে এইটা, এই যেটার ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল জিনিস। তো এইটাই কিন্তু সেই কস্তুরি, এটাই কস্তুরি, এখানে সুন্দরভাবে লেখা আছে কস্তুরি। তো এই কস্তুরির মাধ্যমে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এবং আরেকটি আছে যেমন এই যে কস্তুরি জাফরান, এটার কস্তুরি মিশ্রিত জাফরান, তবে এগুলো হচ্ছে মিশ্রিত এবং মেশক, যেটা আমরা বলে থাকি এটা হচ্ছে মেশকো জাফরান। তো এটা হচ্ছে মেশকো। তো এগুলো অনেক ধরনের জাফরান থাকে বা কালি থাকে। তো আপনারা মূলত বশীকরণের ক্ষেত্রে যদি কাজ করেন, আমি আপনাদেরকে বলবো কস্তুরি কালী অথবা ফুল জাফরান নাহলে গোরচনা, এই তিনটি কালির যে কোনো একটি কালি দিয়ে আপনারা বশীকরণের কাজ করবেন। তাতে কিন্তু 100% আপনারা কাজের ফলাফল পাবেন। এবং যদি আপনারা উচ্চাটনের কাজ করেন বা বিচ্ছেদের কাজ করেন, সেই ক্ষেত্রে আপনারা এই অষ্টতিতার কালী দ্বারা কাজ করবেন, ইনশাল্লাহ কাজের ফলাফল খুবই দ্রুত পাবেন। আর যদি আপনারা জাদুটনা, কালো জাদু বা বানের কাজ করেন, তাহলে আপনারা অবশ্যই অষ্টবিশের কালী দ্বারা কাজ করবেন, খুব দ্রুত ফলাফল পাবেন। তো মূলত আমরা যারা তন্ত্র ক্রিয়াতে কাজ করে থাকি, আমরা বিভিন্ন বস্তু না জানার কারণে ঠিকমতো প্রয়োগ বিধি না জানার কারণে আমরা কাজ করতে পারি না বা আমাদের কাজ হয় না। দেখুন, একটি জিনিস হচ্ছে, যেমন আপনাদের বোঝার স্বার্থে আমি বলছি, হয়তোবা আমি ভাত রান্না করব, আমি পাতিলে চাউল দিছি, পানি দিছি, জাল দিচ্ছি না, অর্থাৎ অগ্নি জ্বালাইনি বা চুলায় আগুন দিইনি, তাহলে কিন্তু ভাত হবে না। তো ভাত হওয়াতে গেলে অবশ্যই আগুনের প্রয়োজন আছে এবং পানিরও প্রয়োজন আছে, চাউলেরও প্রয়োজন আছে। খালি পাতি দিলে হবে না, খালি চাউল দিলেও হবে না এবং খালি পানি দিলেও হবে না। তো যা যা প্রয়োজন, ভাত রান্না করতে যা যা প্রয়োজন তা সমস্ত বস্তু আমাদের দিতে হবে, তবে কিন্তু ভাত হবে, নইলে কিন্তু হবে না। ঠিক সেই রকমই আমরা বশীকরণের কাজ করতে চাই, বিচ্ছেদের কাজ করতে চাই, উচ্চাটনের কাজ করতে চাই বা বান, কালো জাদু, কুফরি কাজ করতে চাই, যেটাই করতে চাই না কেন, আমাদের কিন্তু সঠিকভাবে যেই সব বস্তু আমাদের তন্ত্র ক্রিয়াতে উল্লেখ্য, সেগুলো বস্তু যদি আমরা সঠিকভাবে আমরা সেগুলো নিয়ম মেনে নিয়ম পালন করি বা সেগুলো বস্তু ধাতব মেল করে যদি আমরা কাজ করি, তাহলে সেই কাজগুলো আমাদের 100% হবে। সে কাজের কখনোই কোনো কাজে বিফল আসবে না। যখনই আমাদের কোনো একটি বস্তুর সংকটের কারণে আমরা কাজ করতেছি, সেই বস্তুটা আমরা সংগ্রহ করতে পারছি না, সেক্ষেত্রে সেই কাজটা আমাদের কোনো মতেই হবে না।
কারণ একটি কথাই বলা হয় অষ্টধাতু। এই অষ্টধাতু ৮ রকমের ধাতু বা ৮ রকমের বস্তু দ্রব্য দ্বারাকেই কিন্তু ধাতু বলা হয়। তো এই ৮টি ধাতুর কাছে যদি আমি ৫ ধরনের জিনিস দিই, ৮ ধাতুর কাজ করবে? করবে না। যদি ত্রিধাতু দিই তাহলে কি পঞ্চধাতুর কাজ করবে? করবে না। তো এরকমই যেমন আমরা বশীকরণের কাজ, উচ্চাটনের কাজ বা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের কাজ যখনই আমরা করব তখনই আমাদের সেগুলো ধাতু মিল করতে হবে। যেমন বশীকরণের ক্ষেত্রে ভোজপাতা এবং গ্রোচনা বা ফুল জাফরান বা কস্তুরী বা অষ্টগন্ধা এইগুলো কিন্তু একটি ধাতু। তো এই ধাতুগুলো আপনারা ভোজপাতা বা অয়েল পেপার বা বিভিন্ন ধরনের পাতা আছে, এই কোন পাতাতে, কোন গাছের কোন পাতাতে কোন কালি দ্বারা অঙ্কন করতে হয়, তাহলে আপনাদের ধাতু বা ধাতু রূপে রূপান্তরিত হবে। এবং আপনাদের কলমের মধ্যে যেমন ডালিমের ডাল আছেন, চম্পার ডাল আছেন, চামেলির ডাল আছেন, এগুলোও কিন্তু একটু ধাতুর ভিতরে পড়ে যায়। তো আমাদের বশীকরণের কাজ করতে গেলেও কিন্তু আমাদের কালি, কলম এবং পত্র এটি আমাদের ধাতু হিসাবে নির্মাণ করে নিতে হবে। এবং ধাতু আমাদের কয় ধাতুর এই বশীকরণটা হচ্ছে বা কয় ধাতুর বিচ্ছেদ হচ্ছে, আমাদের কিন্তু অবশ্যই ধাতু মিল করে কাজ করতে হবে। আর যখন আমরা ধাতু মিল না করে কাজ করব তখন সেই কাজটা কোনোভাবেই হবে না বা হওয়ার সম্ভাবনা নেই। কারণ অনেকেই অনেক ধরনের ভাবে অনেক কিছু বলে থাকেন। তো আশা করি আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি বা বুঝিয়ে বলতে সক্ষম হই, তো আপনারা অবশ্যই সেগুলো বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আরও যদি বুঝতে অসুবিধা হয় সেগুলো আপনারা মেসেজ করে, ফোন করে, কমেন্ট করে আপনারা সেগুলো বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যারা শিখতে চান অবশ্যই তারা ভালোভাবে শিখে ভালো একজন কামিয়ানি ব্যক্তি হতে পারবেন। মানব কল্যাণে বা মানুষের উপকার বা মানুষের সেবা করতে পারবেন। এটা আমি চাই যে আপনারা মানুষের সেবা করেন, মানব কল্যাণে কাজ করেন, আপনি দ্বারা ২টি মানুষের উপকার হোক, এটা আমি চাই। তো এই জন্য আমি আপনাদেরকে কিন্তু মন থেকে আমি আপনাদের শিক্ষা দিয়ে থাকি। আর আপনারা কিন্তু আমার কাছে আসেন, অনেকেই আসেন। তো আমার বিষয়ে আপনারা আসেন, জানেন বা বুঝেন। তো যারা আসছেন তারা অবশ্যই আমার বিষয়ে জানেন। তো আর নতুন করে কেউ যারা আসেন নাই তারা আমাকে বুঝবেন না। দূর থেকে আমাকে হয়তোবা আমার ছবি বা আমার চেহারা বা আমার কথাটাই শুনতে পারবেন। হয়তো আমার ব্যবহার বা আমার চালচলন বা আমার চরিত্র সম্পর্কে আপনাদের অবগত না। তো এই দিক দিয়ে অবগত হতে হলে অবশ্যই আপনাদেরকে মানে দর্শনে আসতে হবে। আসলেই আপনারা কিন্তু আমার বিষয়ে ভালোভাবে জানতে পারবেন। আর যারা মানে আরও কোনো অনেক কাজ আছে সেগুলো বিষয়ে যদি আপনাদের ভেদ জানার ইচ্ছা হয় বা সেগুলো তথ্য উন্মুক্ত করে নিতে ইচ্ছা হয়, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আমি সেগুলো তথ্য উন্মুক্ত করে দেব। আর আপনারা যেগুলো কাজ বুঝতেছেন না বলবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা যোগাযোগ করতে চান যে কোনো ধরনের যোগাযোগ পরামর্শ করতে পারবেন। এবং যদি কারো হাজিরা দেখার প্রয়োজন হয় আপনারা হাজিরা দেখতে পারবেন। আর হাজিরা দেখতে হলে শুধু রোগীর নাম বলতে হবে, আর কোনো কিছু বলা যাবে না। শুধু রোগীর নাম বলবেন আর কি সম্পর্কে কোন বিষয়ে দেখবেন সেই বিষয়টা বলে দেবেন। ইনশাআল্লাহ তার হাজিরা দেখে দেওয়া হবে। আপনারা হাজিরা দেখে নিয়ে রোগী দেখবেন, হাজিরা দেখে রোগীর কাজ করবেন, সেই কাজটা কিন্তু সফল হবে। কারণ অনেক জাতক জাতিকার আছে যা কাজ করার প্রবলেম হয়ে যায়, সেগুলা গ্রহ লগ্নের প্রবলেম হয়ে যায়, সেগুলো দেখে যখন কাজ করবেন তখন কিন্তু আপনাদের কাজ 100% হবে। তো যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করছি। তো আপনারা যারা আবারও বলছি যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা মেসেজ কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।